প্রশ্নটা অনেকটা এরকম, কাউকে পাবো না জানি, তবুও তাকে যদি ভালোবেসে ফেলি তাহলে সে সময় আমাদের কি করা উচিত? দেখো, আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো প্রেম এসেছে, এবং এমন না যে তুমি কাউকে ভালোবেসেছো, কাউকে চেয়েছো মানেই সেও তোমাকে চেয়েছে বা ভালোবেসেছে। এমনটা নাও হতে পারে। ব্যর্থ প্রেমের কাহিনী কিন্তু সফল প্রেমের কাহিনীর থেকে অনেক বেশি। কিন্তু ব্যর্থ প্রেম বা সফল প্রেম এগুলো উপন্যাস বা গল্পে যতটা ভালো লাগে না, বাস্তব জীবনে এটা মেনে নেওয়া ততটাই কষ্টকর, তাই না? মানুষ এই সময় ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটিতে চলে যায়। যারা এই মুহূর্তে এই সমস্যায় আছো তারা তো এই ভিডিওটা শুনবেই, যারা নেই তারাও শুনবে, যাতে তোমার কাছের কেউ এই যন্ত্রণাটা না পায়। কারণ এই সমস্যাটা শর্ট টার্মের জন্য মানুষকে হেলিয়ে দিয়ে চলে গেলেও লং টার্মের জন্য প্রচুর মানুষের জীবনে একটা ভয়ানক এফেক্ট ফেলে দিয়ে চলে যায়। সেই এফেক্ট থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। তো চলো, কি সলিউশন আছে তা জেনে নেওয়া যাক। দেখো, তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে, যে কাউকে পাবো না জেনেও ভালোবাসি। আচ্ছা, যদি কাউকে তুমি পাবে না জানোই, তাহলে ভালোবাসো কেন? তাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও। যেটা পাবার নয় সেটা নিয়ে ভেবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কিন্তু এটা বলাটা যতটা সহজ, এটা ততটা সহজভাবে তুমি নাও না। কারণ তুমি যতবার তাকে দেখছো, সোশ্যাল মিডিয়াতে তাকে খুঁজছো, তোমার ভেতরটা একটা ইমোশনাল পেন হচ্ছে, যেটা তোমাকে এটা বলে যে একে পেতেই হবে, অথবা এটা বলে যে ইস, একে পেলে ভালো হতো। একটা আফসোস কাজ করে তোমার মধ্যে। এটা না অনেকটা টেম্পল রান গেমের মতো, যার কোনো শেষ নেই, একটা নেভার এন্ডিং গেম। তুমি দৌড়েই যাচ্ছ, দৌড়েই যাচ্ছ, আসলে নিজেকে তুমি অ্যাডিক্টেড করে দিচ্ছ। একটা ইমোশনাল অ্যাডিকশন তৈরি হচ্ছে তোমার মধ্যে। তুমি হয়তো ভাবছো এই মানুষটা তোমার জীবনে থাকলে তোমার জীবনটা কত না সুন্দর হতো। আসলে তুমি নিজের সামনে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করে নাও, আর সেই ওয়ার্ল্ডে সব ভালো জিনিসগুলোকে পুট করো। এই মানুষটা থাকলে আমার এটা হয়ে যেত, ওটা হয়ে যেত, সব কিছু হয়ে যেত। ঠিক জুয়ারিদের মতো প্রত্যেকটা দানে তারা ভাবে যে এই দানটা জিতলেই আমি এত টাকা পাবো, কিন্তু তারা এটা ভাবে না এই দানটা হারলে আমি সব কিছু হারিয়ে ফেলব। ঠিক জুয়ার মতো অ্যাডিকশান এটাও। তুমি হয়তো এটা ভাবো না এই মানুষটা থাকলে তোমার খারাপও তো হতে পারতো। এখানে না একটা অবসেশন কাজ করে, যেগুলো আমাদের দিয়ে এমন এমন ডিসিশন নেওয়ায় যেগুলো অনেক সময় হয়তো ঠিক হয় না। তোমাকে এটাই বুঝতে হবে যে তুমি একটা জড় বস্তুর প্রতি অবসেসড হও, ঠিক আছে, বাট একটা মানুষের প্রতি অবসেসড হওয়াটা সবচেয়ে বড় বোকামো। ভালোবাসা সেটা তো একটা অ্যাটাচমেন্ট। সবার আগে নিজেকে এটা প্রশ্ন করো, তুমি কি নিজেকে নিজে ভালোবেসেছো? যদি নিজেকে না ভালোবাসো তাহলে তোমার কাছে আর কারো ভালোবাসার ভ্যালু থাকবে না। সবার আগে নিজেকে ভালোবাসো। এখন জীবন গড়ার সময়, এই সময় নিজেকে নিজের বেস্ট আউটপুটটা দাও। যতটা অবসেশন একটা মানুষকে পাওয়ার পিছনে দিচ্ছ, যতটা এফোর্ট দিচ্ছ, যতটা সময়, যতটা ইমোশন তুমি নষ্ট করছো একটা মানুষকে পাওয়ার পিছনে, ততটা সময়, এফোর্ট আর ইমোশন যদি তুমি তোমার কেরিয়ারের পিছনে, লাইফে ছোট ছোট গোলের পেছনে ইনভেস্ট করতে, তাহলে আজ তুমি যে জায়গায় রয়েছো তার থেকে অন্তত ওয়ান স্টেপ উপরে থাকতে। ধরো, যদি একটা মোবাইল তুমি হাতে 1 মিনিট ধরে থাকো, কোনো ব্যাপার নয়। 2 মিনিট ধরে রাখো, কোনো ব্যাপার নয়। ধরো 5 ঘন্টা এরকম একটা না হাতে মোবাইলটা ধরে রেখেছো, কি হবে? ব্যথা হতে শুরু করবে হাতটা। আর ধরো যদি 24 ঘন্টা ধরে রাখো ফোনটা, কি হবে? শরীরে সব জায়গায় ব্যথা হতে শুরু করবে, তাই না? ঠিক সেভাবেই তুমি কনসেপ্টকে নিজের মনের মধ্যে ধরে রেখেছো, তাও আর 5 ঘন্টা বা 24 ঘন্টা নয়, দিনের পর দিন, মাসের পর মাস।
তুমি কি ভাবো শুধু শরীরেই ব্যথা হয়? মনেও ব্যথা হয়। যে কনসেপ্টটা তোমার নিজের বানানো, সেই কনসেপ্টটাকে তুমি একটানা যদি এরকমভাবেই নিজের মধ্যে রেখে দাও, তাহলে লাইফে তো কোনো উন্নতি হবেই না, উল্টে বরং আরও খারাপ হবে। এর ফলে তোমার লাইফে যদি কিছু ভালো হয় না, তুমি সেটাকে চিনতে পারবে না, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ ওই যে তুমি একটা ভুল কনসেপ্ট, একটা নিজের বানানো কনসেপ্ট নিজের মনের মধ্যে ধরে রেখেছো, যে তুমি ওকে না পেলে বা এই মানুষটাকে না পেলে তোমার জীবনটা বৃথা। তুমি এই কনসেপ্টটাকে মাথা থেকে বার করো। এই ধারণাটাকে পোষণ করে নিয়ে চললে এখন হবে না। আরও নতুন নতুন ধারণা, নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে তোমাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজের কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।